আমরা সিয়ামের প্রস্তুতি কেমন গ্রহণ করছি? আমাদের আশ্চর্য লাগে, অবাক লাগে যখন রমজান আসে। আমাদের রমজানের প্রস্তুতি গ্রহণ করা হয় কিভাবে? খাদ্যের মাধ্যম দিয়ে, খাদ্যের আড়ম্বরতা দিয়ে। রমজান আসছে, আজকে প্রথম রমজান। অবাক লাগে, অবাক মনে হয় মানুষ কত বড় নিষ্ঠুর। রমজান হচ্ছে রহমতের মাস, মাগফিরাতের মাস, ত্যাগের মাস, তিতিক্ষার মাস, দয়ার মাস। আর রমজানের প্রথম তারিখেই দেখা যায় যেই খেজুরের দাম ছিল 120 টাকা কিলো, চট করে সেই খেজুর হয়ে গেল 160 টাকা কিলো। যেই শসার দাম ছিল 20 টাকা কিলো, সেই শসা হয়ে গেল 100 টাকা কিলো। যেই খাদ্যের দাম ছিল 50 টাকা, তার দাম হয়ে গেল 100 টাকা। এক কথায় ডবল তেডবল ভাবে দাম বেড়ে গেল। মানুষ কি ধরনের নিষ্ঠুরতা করে এই রমজান! অথচ এই রমজান মাস হচ্ছে ত্যাগের মাস। উচিত ছিল রমজান মাসে যদি অন্য মাসে 20 টাকার খাদ্যটাকে রমজান মাসে 15 টাকায় সেল করা। অন্য মাসে যদি আমি লাভ করেছি 20 টাকা, রমজান মাসে লাভ করব 10 টাকা। কিন্তু না, সম্মানিত সুধী, রমজান আসছে মানেই একটা প্রস্তুতি গ্রহণ হচ্ছে। রমজানে ত্যাগ না করে রমজানে ভোগ করতে হবে। রমজান আসছে মানেই খাজুর তো কিনবেই রোজাদার, রমজান আসছে মানেই শসা তো কিনবে মুসলমান, রমজান আসছে মানেই তরমুজ তো কিনবেই। যেটার দাম ছিল 20 টাকা সেটা হয়ে যাচ্ছে 40 টাকা, যেটার দাম ছিল 40 টাকা সেটা হয়ে যাচ্ছে 100 টাকা। মানে ভোগ করার চিন্তা ভাবনা। আমি তো কোনোদিন যাইনি, তবে শুনেছি সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই, এই ধরনের দেশগুলোতে, মুসলিম কান্ট্রিগুলোতে এখনো সৌভাগ্য হয়নি পৌঁছানোর। আল্লাহ চাইলে যাবো ইনশাল্লাহ, ইচ্ছা আছে দেখার। তো শোনা কথা বলছি ওখানকার বিশ্বস্ত মানুষদের কাছ থেকে, এবং যারা আমাদের বাঙালি ভাইরা যান তারাও বলছেন যে সৌদি আরবে যদি অন্যান্য মাসে 2 রিয়াল কোনো খাদ্যের দাম থাকে, তো সেটা হয়ে যায় 1 রিয়াল, 1.5 রিয়াল কমে যায়। আর আমাদের এই বাংলাদেশ, পাকিস্তান, ভারত উপমহাদেশে এখানে যদি 1 টাকা দাম থাকে তো 3 টাকা হয়। সামান্য একটা লেবু মানুষ সারাদিন সিয়াম পালন করে পিপাসার কারণে শরবত বানিয়ে খাবে, তার জন্য একটা লেবুর দাম ছিল 3 টাকা। আর যেই রমজানের শুরু হয়েছে তার দাম হয়ে গেছে 8 টাকা। আশ্চর্য ব্যাপার। মুসলমান ত্যাগ করবে না ভোগ করবে? বলেন তো। রমজানের প্রস্তুতিটা গ্রহণ করার উচিত ছিল কিভাবে? আমরা রমজানকে প্রস্তুতি গ্রহণ করব, তার কি কি মাধ্যম অবলম্বন করা আমাদের জন্য দরকার ছিল, সেগুলো কি একবার ভেবেচিন্তে আমরা দেখেছি যে আমরা কিভাবে রমজানের প্রস্তুতি গ্রহণ করব? রমজানের প্রস্তুতি গ্রহণ করা দরকার ছিল আমাদের ইস্তেগফারের মাধ্যম দিয়ে। আমরা এতদিন যে ভুল ভ্রান্তি করে এসেছি, শাবান মাসের যে বরকত সেটা আমরা গ্রহণ করে নেব। শাবান মাসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বেশি বেশি ইবাদত করতেন, সিয়াম পালন করতেন, নফল সিয়াম পালন করতেন, কেন? ইস্তেগফার করতেন, কেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিস গত সপ্তাহে আপনাদের শুনিয়েছি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণনা। উনি বলছেন যে এই মাহে রমজানের পূর্বে শাবান মাসে বেশি বেশি তিনি সিয়াম পালন করতেন, ইস্তেগফার করতেন, দান সাদকা করতেন, খায়রাত করতেন। কেন? তার কারণ ছিল যে আল্লাহর কাছে বাৎসরিক রিপোর্ট, বাৎসরিক যে একটা অডিট, সেই অডিট রিপোর্টটা পেশ হয় আল্লাহর কাছে যে এই মানুষটার সারা বছরটা কি কর্ম করলো, কি কাজ করেছে, কি ইবাদত করেছে, তার পুরো রিপোর্টটা পেশ হয়। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন, ইস্তেগফার করতেন, তওবা করতেন, ক্ষমা চাইতেন, আর বেশি বেশি সাদাকা করতেন, দান খয়রাত করতেন, মানুষকে উদ্বুদ্ধ করতেন। কিসের জন্য? রমজানের প্রস্তুতি হিসাবে এবং পরকালে আল্লাহর কাছে মানে জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, এবং আমলনামাটা যে আল্লাহর কাছে পৌঁছাবে সেই আমলনামাটা সিয়াম অবস্থায়, পূর্ণ করা অবস্থায়, নেকি করা অবস্থায় যেন পৌঁছায় তার জন্য। আর আমরা এখন থেকে অনেকেই প্রস্তুতি নিয়েছি, সামনে রমজান আসছে, ব্যবসা করতে হবে। কেউ ভাবছে মাছের ব্যবসা করব, কেউ ভাবছে খাজুরের ব্যবসা করব, কেউ ভাবছে ফলের ব্যবসা করব, কেউ ভাবছে কেন
যে একটা মাসে যা লাভ হবে সারা বছরে তা লাভ হবে না, মানে এক মাসেই লাভ সেরে নেব। কথা বুঝতে পারলেন? আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা রওয়ায়াত রয়েছে যে উনি বলছেন যে রমজানের পূর্বে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেন যে তোমরা রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করবে, ইবাদত করতে হবে। তার জন্য রমজান মাসে বেশি খাটুনি, বেশি ইনকাম করার চিন্তা না করে তোমরা রমজানের পূর্বে যা কিছু কর্ম করার বেশি বেশি করে করে নাও। রমজানে তোমরা কর্ম করবে কম, দুনিয়াবি কর্মে লিপ্ত থাকবে কম, পরকালের কর্মে লিপ্ত থাকবে বেশি। এই জন্য তোমরা আগে প্রস্তুতি গ্রহণ করো। তোমরা অল্প কাজ করবে রমজানে, আর রমজানের পূর্বে তোমাদের কাজগুলোকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করো, বেশি বেশি প্রস্তুতি গ্রহণ করো। তোমরা এই দিকে ব্যতিব্যস্ত থাকো। কেন? রমজান মাসে যাতে করে তোমরা কোমর বেঁধে, মাজায় গাঁঠা বেঁধে দিয়ে তোমরা ইবাদত করতে ব্যস্ত হতে পারো, তার জন্য তোমরা প্রচেষ্টা চালাবে। আর আমরা রমজান আসলেও আমাদের কর্ম কমে না, বাইরে তো কমেই না, রমজান মাসে আরো বেশি হয়ে যায়। কথা বুঝতে পারলেন? দেখা যায় সময়ে আমাদের সলাত হয় না, সময়ে আমাদের ইবাদত হয় না। তারাবির সলাতটা কত সৌভাগ্যবান ব্যক্তি যারা তারাবির সলাত পড়তে পায়। তারাবির সলাতও আমরা পড়ি না। কি করে পড়বো? খাটাখাটনি করা মানুষ, সারাদিন ক্লান্ত, খুব খেটেছি, বলে সাহেব তারাবি পড়তে পারি না, এই রোজাটা কোনো রকম করি। এই যে টালবাহানা আর টেনে টেনে গল্প। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই কথা বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। রমজান মাসে নেকির আশায়, আস্থা রেখে, পূর্ণ বিশ্বাসের সঙ্গে, ঈমানের অবস্থায় যেই ব্যক্তি সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন মা তাকাদ্দামা মিন যানবি, তার সমস্ত গুনাহ খাতাগুলোকে মার্জনা করে দেবেন। দুটি কথা বলেছেন, এক ঈমানের অবস্থায়, পূর্ণ আস্থা বিশ্বাসের অবস্থায়। কথা বুঝতে পারলেন না? তাহলে এই ঈমান কিভাবে হবে? আপনি দুনিয়াবি কর্মকাণ্ডে লিপ্ত থাকবেন, আর সলাতের সময় অজুহাত দেখিয়ে, শরীরের অসুস্থতা দেখিয়ে সলাত ঠিকমতো পড়বেন না, রুকু সাজদা ঠিক করে করবেন না, সারাদিন খেটে খেটে আসবেন, আর ক্লান্ত শরীর নিয়ে কোন রকম জোহরের নামাজটা, জোহরের সলাতটা 2 রাকাত 4 রাকাত যেটা নিয়ম নীতি, কোন রকম ঠকাঠক ফরজটা পড়ে 2 রাকাত কোন রকম নফলটা পড়লেন, বাকি 6 রাকাত সুন্নাত নফলের গল্প আর থাকলো না, দিয়ে ঢুস করে যেখানে সলাত পড়েছেন সেখানেই মসজিদে শুয়ে পড়েছেন। দিয়ে একবারে আসর পা, আসরের আযান হচ্ছে, হাইয়া আলা সালাহ, তখন ঘুম ভাঙছে। কথা বুঝতে পারলেন? তখন ঘুম ভাঙছে। প্রস্তুতি দেখেছেন কেমন প্রস্তুতি আমাদের? অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন রমজানের পূর্বে আমাদের কর্ম আমরা করে নিতাম। কেন? যাতে রমজান মাসে ইবাদতের আমাদের ত্রুটি না হয়, তার জন্য। আল্লাহু আকবার। তারপরে দেখা যাচ্ছে আসরের সলাতটা পড়লো, আসরের সলাতটা পড়ার পরেই অমনি বাজারের দিকে চললো। এবার ইফতার করার পাইতারা শুরু হয়ে গেল। একটা মাস, রোজার মাস, খাবো না তার কি করব, সারা জীবন কি বা করলাম, যা করলাম, 1 মাস রোজা করব, খাবো না তো কি করব, একবারে ব্যাগ নিয়ে গিয়ে, বুঝলেন, কৌশিক টুটি পর্যন্ত বাজার করে নিয়ে আসলো। ইফতার করতে বসেছে, ইফতার করতে 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 একদম বুঝতে পারছেন টুটি পর্যন্ত আসতে 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 মাগরিবের সলাতটা যখন শুরু করেছে, আমিন বলবে তো করছি, মানে এমন খাওয়া খেয়েছে, ও আমিন বলতে কি আমিন আর হয় না, কিন্তু এও হচ্ছে, টুটি পর্যন্ত মেদ দিয়েছে। এইভাবে নয়, ইবাদতের মাসকে মূল্যায়ন করতে হবে ইবাদত দিয়ে, খাদ্য দিয়ে নয়। আমরা এইভাবে পায়তারা শুরু করেছি ইবাদতের মাসকে। আগে থেকে প্রস্তুতি নিতে হবে তওবার মাধ্যম দিয়ে। না, এই মাসে বলা যায় না আমি যদি মারা যাই, আমি যদি শেষ হয়ে যাই, যদি রমজান না পাই, তো আল্লাহর কাছে বেশি বেশি করে আমাদের কি করতে হবে?
বেশি বেশি করে দোয়া করতে হবে, ইস্তেগফার করতে হবে, বেশি বেশি করে দোয়া ইস্তেগফার করতে হবে, তবেই তো আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো। সম্মানিত সুধী, আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার দোয়ার মাধ্যম দিয়েই আগাতে হবে, নচেত সম্ভব নয়। আমরা রমজানকে যেভাবে মূল্যায়ন করছি এইভাবে যদি মূল্যায়ন করি, এইভাবে মূল্যায়ন করলে আমাদের সম্ভব নয়। আমাদেরকে চেষ্টা করতে হবে তওবা ইস্তেগফার, গুনাহগার থেকে ক্ষমা চাওয়া এবং বেশি বেশি করে আল্লাহর কাছে দরখাস্ত করা যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহুম্মা গফিরলি, তুমি আমাকে ক্ষমা করো এবং আমাকে তুমি করো কি, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দাও, আমাকে রমজান পর্যন্ত বেঁচে থাকার তৌফিক দান করো।